বর্তমান বিশ্বের যুদ্ধের কৌশলগুলো আগের তুলনায় অনেক বেশি পরিবর্তিত হয়েছে। একসময় যুদ্ধ মানেই ছিল তলোয়ার, তীর ধনুক কিংবা ঘোড়ায় চড়া সৈন্যদের লড়াই। পরে এলো বারুদের ব্যবহার, কামান, রাইফেল আর ট্যাঙ্ক। সেই পরিবর্তন হতে সময় লেগেছিল শত শত বছর, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই তুলনায় আধুনিক যুদ্ধের বিবর্তন অনেক দ্রুত ঘটেছে। গত কয়েক দশকে প্রযুক্তির উন্নতি যুদ্ধের চেহারা পাল্টে দিয়েছে। তারই এক উল্লেখযোগ্য সংযোজন হলো ড্রোন বা আনম্যান্ড এরিয়াল ভেহিকেল। ড্রোনের ব্যবহার আধুনিক যুদ্ধে শুধু নজরদারি বা পর্যবেক্ষণেই সীমাবদ্ধ নয়, এটি আক্রমণ, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস এবং গোয়েন্দা তথ্য সংগ্রহে বিপ্লব এনেছে। ড্রোন প্রযুক্তির সংযোজন যুদ্ধক্ষেত্রের কৌশলগত ভারসাম্য বদলে গিয়েছে। আজকের এই আলোচনা জুড়ে আমরা জানব ড্রোনের ইতিহাস, যুদ্ধে এর ব্যবহার এবং ভবিষ্যতের সম্ভাবনা। হ্যালো বন্ধু, আমি তারাপদ মাঝি। আমার মন কথা ভিডিও চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। এই চ্যানেলে আমরা আলোচনা করি সমাজ, বিজ্ঞান, ইতিহাস, স্বরচিত গল্প এবং সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকের আলোচনার বিষয় হলো আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের গুরুত্বপূর্ণ ভূমিকা। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং মতামত জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এমন আরও শিক্ষামূলক ভিডিও আপনারা সহজেই পেতে পারেন। যাই হোক, ড্রোন সংক্রান্ত আলোচনাগুলিকে কতকগুলি আলোচ্য বিষয়ে ভাগ করে আলোচনা করছি। প্রথম আলোচ্য বিষয় হলো ড্রোন আবিষ্কারের ইতিহাস। ড্রোন প্রযুক্তির সূচনা ঘটে 1916 সালে, যখন প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র নেভি অটোমেটেড ফ্লাইং বোমা তৈরির কাজ শুরু করে। 1917 সালে চার্লস ক্যাটারিং তৈরি করেন ক্যাটারিং বাগ, যা ছিল এক ধরনের স্বচালিত উড়ন্ত বোমা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1944 সালে জার্মানি V1 ফ্লাইং বোমা ব্যবহার করে, যা ড্রোন প্রযুক্তির আরেকটি ধাপ অতিক্রম করে। 1950-60 দশকে যুক্তরাষ্ট্র উন্নত রিমোট কন্ট্রোল রিকগনিশন্স এয়ারক্রাফট তৈরি করে। 1973 সালের ভিয়েতনাম যুদ্ধের পর ড্রোনের গোয়েন্দা কাজে ব্যবহার আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এরপর ড্রোন প্রযুক্তিকে আধুনিক রূপ দেন ইহুদি বংশোদ্ভূত প্রকৌশলী আব্রাহাম কারেন, যিনি 1970-এর দশকে ইসরায়েলে ড্রোন ডিজাইন শুরু করেন এবং পরে যুক্তরাষ্ট্রে গিয়ে প্রিডেটর ড্রোন তৈরি করে যুদ্ধক্ষেত্রে ড্রোন বিপ্লবের জনক হিসেবে খ্যাতি অর্জন করেন। দ্বিতীয় আলোচ্য বিষয় হল যুদ্ধের ড্রোন ব্যবহারের ধারণা ও বিস্তারের ইতিহাস। যুদ্ধে ড্রোন ব্যবহারের ধারণা প্রথম আসে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের কাছ থেকে। প্রথম বিশ্বযুদ্ধেই কিছু পরীক্ষামূলক প্রয়াস হয়, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির V1 ফ্লাইং বোমা সাফল্যের সাথে এই ধারণাকে বাস্তব রূপ দেয়। 1960 সালে সোভিয়েত ইউনিয়নের S-75 মিসাইল দিয়ে U-2 স্পাই প্লেন ভূপতিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ড্রোনে বেশি জোর দেয়, যাতে মানববিহীন গোয়েন্দা মিশন চালানো যায়। 1955 থেকে 1975 খ্রিস্টাব্দ পর্যন্ত ভিয়েতনাম যুদ্ধের সময় ড্রোন দ্বারা শত্রু এলাকায় নজরদারি চালানো হয়। 1991 সালে উপসাগর যুদ্ধের সময় ড্রোন ব্যবহারে নতুন মাত্রা যোগ হয়। এরপর 2001 সালে আফগানিস্তান ও 2003 সালে ইরাক যুদ্ধে সশস্ত্র ড্রোন ব্যবহার শুরু হয়। ক্রমে এটি যুদ্ধক্ষেত্রে অপরিহার্য হয়ে ওঠে। তৃতীয় বিষয় হল যুদ্ধে ড্রোন ব্যবহারের উল্লেখযোগ্য ঘটনা। 2001 সালে যুক্তরাষ্ট্রের CIA আফগানিস্তানে প্রথম সশস্ত্র ড্রোন ব্যবহার করে তালিবান ও আল কায়েদার শীর্ষ নেতাদের লক্ষ্য করে আক্রমণ চালায়। এটি ছিল MP-1 বা প্রিডেটর ড্রোনের প্রথম সশস্ত্র মিশন। 2003 সালে ইরাক যুদ্ধেও প্রিডেটর
এবং রিপার ড্রোন উল্লেখযোগ্য সাফল্য আনে। 2011 সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনের অবস্থান শনাক্ত করতে ড্রোন নজরদারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2020 সালে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নাগোর্নো কারাবাখ যুদ্ধে ড্রোন ব্যবহারের কার্যকারিতা বিশ্বকে নতুন করে চমকে দেয়। আজারবাইজান তুরস্কের তৈরি বাইরাক্টার TB2 ড্রোন ব্যবহার করে শত্রু ট্যাঙ্ক, আর্টিলারি এবং বিমান বিধ্বংসী ব্যবস্থাগুলো সহজেই ধ্বংস করে দেয়। 2022 সালের অক্টোবর মাসে ইউক্রেন প্রথম সফলভাবে ক্রিমিয়া ব্রিজে বিস্ফোরণ ঘটায়। এটি ছিল রাশিয়ার জন্য কৌশলগতভাবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ব্রিজ, যা মূল ভূখণ্ড রাশিয়াকে দখলকৃত ক্রিমিয়ার সাথে যুক্ত করে। প্রথম হামলাটি একটি ট্রাক বোমা বা সমুদ্র ড্রোনের সাহায্যে করা হয়েছিল বলে ধারণা করা হয়। এতে ব্রিজের রেল ও সড়ক অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর 2023 সালের জুলাই মাসে ইউক্রেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নৌ ড্রোন বা আনম্যান্ড সি ড্রোন এবং আকাশপথের ড্রোন যৌথভাবে ব্রিজের উপর নতুন হামলা চালায়। এই হামলায় ব্রিজের গুরুত্বপূর্ণ অংশ পুনরায় ক্ষতিগ্রস্ত হয়, রাশিয়ার লজিস্টিক সরবরাহ ব্যাহত হয় এবং যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের মনোবল বৃদ্ধি পায়। এই সাফল্য প্রমাণ করে যে ড্রোন প্রযুক্তি দিয়ে কম খরচে বড় কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়। চতুর্থ বিষয় হল ড্রোন প্রযুক্তিতে উন্নত দেশসমূহ। বর্তমানে ড্রোন প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, চীন ও তুরস্ক শীর্ষে রয়েছে। যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার এবং RQ-4 গ্লোবাল হক ড্রোন গোয়েন্দা ও আক্রমণ উভয় মিশনে বিশ্বে অন্যতম। ইসরায়েল তাদের হেরন ও হেরপ ড্রোন দিয়ে অনেক দেশের নজর কেড়েছে। চীনের CH-4 এবং উইংলুং ড্রোন মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় বিপুল চাহিদা তৈরি করেছে। তুরস্কের বাইরাক্টার TB2 ড্রোনের কার্যকারিতা আর বিশ্বজুড়ে স্বীকৃত, বিশেষ করে ইউক্রেন এবং লিবিয়া যুদ্ধে এ সাফল্য উদাহরণ হয়ে আছে। এই দেশগুলো শুধু যুদ্ধে নয়, বাণিজ্যিক ও নিরাপত্তা খাতেও ড্রোনের আধিপত্য বিস্তার করেছে। পঞ্চম বিষয় হল ভারতের ড্রোন প্রযুক্তির অগ্রগতি ও যুদ্ধে ব্যবহার। ভারত ড্রোন প্রযুক্তিতে গত এক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। DRDO বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নিজস্ব ড্রোন উদ্ভাবনে কাজ করছে, যার মধ্যে রয়েছে রুস্তম, নিশান্ত এবং গরুড় ড্রোন। রুস্তম হলো মিডিয়াম অল্টিটিউড লং এন্ডিউরেন্স ক্লাসের ড্রোন, যা নজরদারি ও গোয়েন্দা কাজে ব্যবহৃত হয়। ভারতের বেসরকারি খাতেও মিনি ও মাইক্রো ড্রোন তৈরি করছে। ভারত বৈদেশিক ড্রোনের আমদানিতেও সক্রিয়। ইসরায়েলের হেরন ও সার্চার ড্রোন ভারতীয় সেনাবাহিনীর নজরদারি ও সীমানা পাহারায় ব্যবহৃত হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে MQ-9B সি গার্ডিয়ান ড্রোন কেনার চুক্তি হয়েছে, যা ভারত মহাসাগরে নজরদারি জোরদার করবে। 2025 সালে জম্মু কাশ্মীরের পহেলগাঁও এলাকায় ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত অপারেশন সিন্দুর চালায়। এই অভিযানের লক্ষ্য ছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি ও সন্ত্রাসী প্রশিক্ষণ শিবির ধ্বংস করা। ভারত এই অভিযানে ইসরায়েলের তৈরি হেরন ও হেরপ ড্রোন ব্যবহার করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর উপর এয়ার স্ট্রাইক চালায়। হেরন ড্রোন মূলত কামিকাজে মিশনে ব্যবহৃত হয় এবং এটি সফলভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ও রাডার সিস্টেম ধ্বংস করে দেয়। পাকিস্তান এই লড়াইয়ে তুরস্কের বাইরাক্টার TB2 ড্রোন ব্যবহার করে ভারতের সেনা শিবির ও সরবরাহ লাইন লক্ষ্য করে হামলা চালায়। এই সংঘর্ষ ধীরে ধীরে ভারত পাকিস্তান সীমান্তে সরাসরি যুদ্ধের রূপ নেয়, যেখানে ড্রোন যুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই যুদ্ধে ভারত ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে কার্যকর ব্যবহার দেখিয়ে দেয়, বিশেষ করে রিয়েল টাইম নজরদারি ও সুনির্দিষ্ট আঘাতে সাফল্য অর্জন করে। ড্রোন যুদ্ধের ফলে যুদ্ধক্ষেত্রের কৌশলগত চেহারা পাল্টে যায়। ষষ্ঠ বিষয় হল ড্রোনের ভবিষ্যৎ। ভবিষ্যতে ড্রোন প্রযুক্তিকে আরও স্বয়ংক্রিয়
কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এবং সাইবার সুরক্ষা সম্পন্ন হবে। ড্রোনের আকার হবে আরও ছোট, কার্যক্ষমতা হবে আরও বেশি। অনেক ড্রোন একসাথে সমন্বিত আক্রমণ করতে সক্ষম হবে। মানববিহীন যুদ্ধের দিকে বিশ্ব যত এগোচ্ছে, ড্রোনের গুরুত্ব তত বাড়বে। বেসামরিক ক্ষেত্রে উদ্ধার কাজ, কৃষি ও সরবরাহ খাতে ড্রোনের ব্যবহার আরও বিস্তৃত হবে। ড্রোন প্রযুক্তি আজকের যুদ্ধে শুধু আধুনিকতার প্রতীক নয়, এটি যুদ্ধের কৌশলকেও নতুন মাত্রা দিয়েছে। প্রতিটি দেশ এখন ড্রোন শক্তি বাড়ানোর দিকে মনোযোগী। তবে ড্রোনের এই অগ্রগতি আমাদের কাছে একদিকে সম্ভাবনা, অন্যদিকে চ্যালেঞ্জ। প্রকৃতির এই দানব যেন মানবতার জন্য আশীর্বাদ হয়, অভিশাপ নয়, সেটাই আমাদের কাম্য। যাই হোক, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। মন্তব্য করে জানান কেমন লাগলো, এবং মন কথা ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।